আজ গৌরাঙ্গ বলিতে হবে, কবে হবে যেদিন গোরা নামে আমার গোরা নামে 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 ভবনে আজ বিনা ভাবে বিনা ভাবে হলো রে আজ গৌরাঙ্গ লিতে হবে আমার পুলক শরীর হরি 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 আহা হরি হরি বলিতে কবে হরি বল কবে কবে নয়নে আহা হরি হরে বলিতে কবে কবে নয়নে বহেনে গোনা ভাবের বলি হরে বলি কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো কবে বা হবে গো যেদিন হরি বলতে নয়ন চুরবে কবে বা হবে গো হরি বলতে নয়ন চুরবে কবে বা হবে গো আমার হরি বলতে নয়ন চুরবে ধুলাই গড়া গড়ি দেব হরি দাই গৌর মান হরি গড়ি হরি বলতে নয়ন ধুলাই গড়া গড়ি দেব হরি বলতে নয়ন ধরে কবে বা হবে গো আজ হরি 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 মহা হরি হরি বলিতে কবে নয়নে বহেনে হরে নয়নে বহেনে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য
চৈতন্য চন্দ্রায় নমো নমঃ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। জয় জয় সমাগত সমাগতা নিকটস্থ দূরগত আহুত অনাহুত অভ্যাগত আজকের এই হরিসভায় আগমনকারী পরম পরম সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী তথা আমার রাধারানীর অংশভূতা সকল মাতৃমণ্ডলী, আজকে আপনারা কৃপা করে এই হরিবাসরে শুভাগমন করে পরীক্ষিত মহারাজের শ্রবণের আসন অলঙ্কৃত বা অলঙ্কৃতা করে উপবেশন করেছেন এই হরি কথা রসার্ণবে অবগাহন করবার জন্য। তাই সর্বাগ্রে আপনাদের সকলের চরণ প্রান্তে এই দিনহীনা ভক্তিহীনা সাধন ভজনহীনা জ্ঞানহীনা কৃষ্ণ প্রেমহীনা কীর্তন জগতে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রাই শিল্পী মনোরমা দাস তথা তার সম্প্রদায়ের সকলে আপনাদের চরণে জানাচ্ছে শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। হরি হরি বল। তাৎপরে আজকে এত সুন্দর এই হরিসভা যিনারা উদ্যোগদাতা শ্রী শ্রী গৌর মদন মোহন আশ্রমের সকল ভক্তমণ্ডলী, স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকাগণ যারা রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর এই মহান যজ্ঞের আয়োজন করেছেন, যারা সেই উদ্যোগদাতা ভক্তমণ্ডলী বা ভক্তিমতী মায়েরা রয়েছেন, আমি সকলের চরণে জানাই আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তাৎপরে জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সাকারী নিরাকারী যে যেখানে যেমন অবস্থায় রয়েছে সেই অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবৎ ভক্তিপূর্ণ প্রণাম। হরিবোল। শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা পরীক্ষিত মহারাজের শ্রবণের আসন অলঙ্কৃত করেছেন। পৃথিবীতে যে কেউ কখনো কোনোদিন জানতে পারে না, একমাত্র পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন। কি জানতে পেরেছিলেন মা? যে তার পরমায়ু মাত্র 7 দিন। আপনারা বলুন মা, আপনারা আমরা কেউ জানতে পেরেছি আমরা কতদিন বাঁচব এই সংসারে? তো পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন তার পরমায়ু মাত্র 7 দিন। তিনি রাজ্যে বড় বড় মুনি ঋষিগণদের আমন্ত্রণ করলেন, উপনীত হলেন রাজসভা মাঝে। গর্গ, অত্রি, পুলহ, পুলস্ত, ব্যাসাদি বড় বড় মুনি ঋষিগণ সকলের কাছে করজোড়ে জানতে চাইলেন, হে মহানুভবগণ, একমাত্র আমি জানতে পেরেছি আমার পরমায়ু মাত্র 7 দিন। এই 7 দিন পরমায়ুতে আমার করণীয় কি আপনারা কৃপা করে বিধান বলে দিন। সেই সকল বড় বড় মুনি ঋষিগণ তারা বিধান দিলেন, উপদেশ দিলেন। কেউ বলছেন তুমি যজ্ঞ করো, কেউ বলছেন ব্রত করো, কেউ বলছেন তপস্যা করো, পূজা অর্চনা করো। কারো উপদেশ মনোনীত হলো না। অবশেষে একজন এসে দাঁড়ালেন, এই যে এই যে এই যে এখানে আসন আছে, চলে। না না, ওদিকে তাকাতে হবে না, ওনাকে বলছি না। যিনি সবার শেষে এসে দাঁড়িয়েছেন, দেখতে 16 বছরের যুবক, পরনে কোনো বসন নেই। সুখ পাখি থেকে যার জন্ম তিনি হলেন প্রভুপাদ শ্রীল শুকদেব।
আসুন একটু সবাই মিলে দুটো বাহু তুলে আমরা প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামীর চরণ আমরা আশ্রয় করব তার জয়ধ্বনি দিয়ে। সবাই মিলে দুটো বাহু তুলে বলুন, বলিয়ে প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ কি জয়, বলিয়ে প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ কি প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ কি। তিনি এসে দাঁড়িয়েছে, গললগ্নকৃত বাসে রাজা পরীক্ষিত ছুটে গিয়ে মুনিবরের চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, হে মহাত্মা, পৃথিবীর যে কেউ কখনো কোনোদিন জানতে পারে না, একমাত্র আমি জানতে পেরেছি যে এই সংসার নাট্যশালায় আমি আর মাত্র 7 দিনের অতিথি। এই 7 দিন পরমায়ুতে একজন সংসারাসক্ত, বিষয় আসক্ত, মায়াবদ্ধ অনুচৈতন্য জীবের তার করণীয় কি আপনি কৃপা করে বিধান বলে দিন। প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ বললেন, শোনো রাজা, তোমার হাতে যে কটা দিন সময় আছে আমি তোমার সময় নষ্ট করব না। আমি তোমাকে শ্রবণ করাবো ভাগবত কথামৃত সুধা। আসনে উপবেশন করে রাজা পরীক্ষিত তিনি গললগ্ন কৃতবাসে উপবেশন করেছেন। সবার প্রথমে প্রভুপাদ শ্রী সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে সর্বপ্রথম যে কথাটি বলেছিলেন, আপনারাও সেটি মন দিয়ে শুনুন। কি বলেছিলেন? যে হে রাজা পরীক্ষিত, তুমি যেমন জানতে পেরেছো যে তোমার পরমায়ু ব্রহ্ম অভিশাপে তোমার পরমায়ু মাত্র 7 দিন, তুমি একা নও, তুমি একা নও। এখানে যারা যারা উপস্থিত রয়েছেন, যত যত শ্রোতা রয়েছেন, সকলেই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। হরি হরি বল। এবার আপনারা প্রশ্ন করবেন, এই যে মনোরমা সেই পশ্চিম মেদিনীপুর থেকে এসে আমরা বোম্বাই বাস করি, আমাদেরকে বলছো কিনা আমরা 7 দিনেই মারা যাব? তোমার এত বড় স্পর্ধা? আমাদের কত টাকা পয়সা, আমরা সব সোনার কারবার করি, বড় বড় বিল্ডিং এ বাস করি, লিফটে ওঠা নামা করি। হ্যাঁ গো, কি তাই তো? তুমি এত বড় কথা বলতে পারলে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকে 7 দিনে মারা যাব কি? তাই তো মা? আচ্ছা সত্যি করে বলুন তো মা, সপ্তাহে কটা দিন? সপ্তাহে কটা দিন? 7 দিন। তো এই 7 দিনের কোনো একদিনে আপনাদের কিংবা আমার জন্ম হয়েছে, তাই তো? আবার একবার ভেবে দেখুন, বিচার করে দেখুন, এই 7 দিনের কোনো একদিনে আপনাদের কিংবা আমারও মৃত্যু হবে কি? তাই তো? 7 দিনের কোনো একদিনে, হয় রবিবার, না হয় সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার কিংবা শনিবার। তাহলে আমরা জন্মেছি 7 দিনের কোনো একদিনে, আর আমাদের প্রত্যেকে মৃত্যু হবে এই 7 দিনের কোনো একদিনে। কিন্তু তফাৎ একটা জায়গায়, 7 দিনের মধ্যে সকলের মৃত্যু হবে ঠিকই, কিন্তু কোন বৎসর, কোন বৎসরের, কোন মাসের, কোন সপ্তাহের, কোন দিনে, সেটা আমাদের কারোর জানা, কারোর জানা নেই। তাই প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী পাদ বললেন, শোনো রাজা, আমি তোমাকে শ্রবণ করাবো ভাগবত কথামৃত সুধা রস। তাই আজকেও মা আপনাদের আমাদের পরম সৌভাগ্যের দিন মা, এই হরিবাসরে এসে উপস্থিত হয়ে একটু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের তাপিত জীবনকে একটু শান্ত করতে পারি। হরি বল, হরি বল। कारण जिंदगी जब तक रहेगी फुर्सत ना होगी काम से, कि जिंदगी जब तक रहेगी फुर्सत ना होगी काम से, ऐसे कुछ समय निकालो भगवान से प्रेम कर। हरि बोल।
সংসারে যতদিন থাকবেন, যতদিন জীবন থাকবে, শুধু কর্মই করে যেতে হবে। কি স্বামী বলবে আমাকে সময় মতো রান্না করে দাও, আমি অফিস যাব, কাজে যাব। ছেলে বলবো আমাকে সময় মতো তৈরি করে দাও, আমি স্কুলে যাব। সংসারে সকলে কাজের জন্য বলবে, কিন্তু সংসারে কেউ বলবে না যে তুমি একটু ভগবানকে সময় দাও, তুমি একটু ভগবানের জন্য কর্ম করো, তুমি একটু ভগবানের জন্য সময় নিয়ে ভগবানের নাম করো। কেউ বলবে না, কেউ বলবে না। মাগো, সংসারে আমরা এসেছি, ভগবান তিনি নিজে নিজের সঙ্গে খেলা করে। ভগবান নিজে নিজের সঙ্গে খেলা করে, তো তিনি নিজে নিজের সঙ্গে খেলা করে যে আনন্দ পায়। আসুন না আপনারা আমরা একটু সময় সংসার থেকে সময় বেছে নিয়ে আমরাও সেই সময়টুকু নিজে নিজের সঙ্গে থাকি। আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণের দাস, আমরা তো তার সন্তান। একটু তাকে সময় দিতে পারছি না, তার জন্য একটু সময় বেছে নিয়ে তার কর্ম একটু করতে পারছি না, তাকে একটু ভালোবাসতে পারছি না। তাই ভগবান নিজে নিজের সঙ্গে খেলা করে আনন্দ পায়। কি তিনিও খেলা খেলেন, সেই জন্য তো কবি বলছেন কি, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আডুবনে খেলিছো, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু ভগবানের খেলা কি আপনাদের আমাদের বাড়িতে খেলায় কি ছোট ছোট ছেলে মেয়েরা খেলে, তো খেলা ভালোবাসে। ওই যে সামনে আছে ক্রিকেট খেলছে, ভলিবল খেলছে, ফুটবল খেলা, তারপরে এখন মোবাইলে কি ফ্রি ফায়ার নাকি কি এইসব খেলা। কিন্তু ভগবানের খেলা কি? ভগবানের খেলা কি মা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ও মা, আপনাদের আমাদের বাড়ি ছোট ছোট ছেলে মেয়েরা পুতুল খেলা খেলে, আর ভগবানের খেলার সঙ্গী কি? তারকার বিশ্বসী খেলো না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারু কারু বিশ্বসী খেলনা পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তো তুমি হে উদাস
জলে ফিরিছ ষোলোরে বিরাট শিশু অজগরে ফিরিছ ষোলোরে বিরাট শিশু আনবরে ফিরিছ জয় গুরু জয় গুরু জয় গুরু হরি বল। তো সবাই মিলে একটু দু বাহু তুলে একটু আশীর্বাদ করে বলুন না, দেখি সবাই মিলে বলুন তো, নিতাই গো। পেট খালি তো আওয়াজটাও তাই হালকা হালকা হচ্ছে, পেটটা যদি ভারী থাকতো আওয়াজটাও ভারী ভারী হতো নাকি। একবার দেখি আরেকবার, নিতাই গো। হরি বল হরি বল। ও মা, আজকে এত সুন্দর এই আনন্দের মুহূর্ত আগামী দিন থাকবে বা কিছু সময় পরে থাকবে? তো মাগো, আমাদের এই হরি কথা কৃষ্ণ কথা শোনা আজকে বিরাম দিন, শেষ দিন। তো আজকে এখানে শেষ হতে পারে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এই হরি কথা কৃষ্ণ কথা শোনার দিন আমাদের জীবনে যেন কোনো দিন না বিরাম হয়। হরি কথা কৃষ্ণ কথা শোনার দিন যেন আমাদের জীবনে কোনোদিন বিরাম না হয়। তো হরিবাসরে এসে শুধু হরি কথা কৃষ্ণ কথা শুনলে হবে না। আমি এই হরিবাসরে এসে কি শুনলাম সেটাকে কি করতে হবে? তাই বলছেন শ্রবণের পরে মনন, মানে মনে মনে চিন্তা করতে হয়। ওই জন্য দেখবেন যারা সাধু ব্যক্তি ভক্ত মানুষ যারা, তারা হরিবাসরে এসে চুপটি করে ভগবানের কথা শ্রবণ করে, সাধুগুরু বৈষ্ণবের বদনে ভগবানের কথা শ্রবণ করে, আর বাড়িতে গিয়ে তারা আন কথা বেশি বলে না, সংসারে সবার সঙ্গে বেশি কথা বলে না, তারা নিরজনে বসে বসে চিন্তা করে আমি ওই হরিবাসরে গিয়ে কি শুনলাম। সেজন্য তো বলছেন শ্রবণ, তারপরে মনন, তারপর অধিধ্যাস, মানে অভ্যাস, সেটাকে করতে হবে। এই যে আমি হরিবাসরে এসে হরি কথা শুনলাম, শুনে সেটা আমি যে করব তবেই তো মনে থাকবে, কি না হলে তো ভুলে যাব। তাই হরিবাসরে এসে দেখুন, মানুষের জীবনে সৎ বিচার দেরিতে আসে, সৎ বিচার তাড়াতাড়ি আসে, দেরিতে আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আর দুর্গুণ তাড়াতাড়ি আসে কিন্তু তাড়াতাড়ি যায় না। তাড়াতাড়ি আসে দুর্গুণ কিন্তু তাড়াতাড়ি যায় না, আর সদ্বিচার সদ্গুণ দেরিতে আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। যেমন আপনাদের বাড়িতে যদি কোনো সাধু ব্যক্তি আসে, যদি কিছু চায়, আপনি যদি দুটি হাত জোড়ো করে বলে দেন যে বাবা আমার বাড়িতে কিছু নেই, আমি কিছু দিতে পারছি না, তিনি কি তখন কোনো প্রতিবাদ করে, প্রোটেস্ট করে? অমনি চলে যায়, কোনো প্রত্যুত্তর করেন না, অমনি চলে যায়। কিন্তু যদি দুষ্কৃতী ব্যক্তি আসে, কি যদি চোর আসে, ডাকাত আসে, দুর্জন ব্যক্তি আসে, কি করবে মা? বাড়ির যা কিছু আছে সব লুট করে নিয়ে যাবে, শেষে কি আমার জীবনটাকেও নিয়ে যেতে পারে। তাই মানুষের জীবনে দুর্গুণ তাড়াতাড়ি আসে কিন্তু তাড়াতাড়ি যায় না, আর সদ্গুণ দেরিতে আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। সেই জন্য দেখবেন বিশেষ করে বিদ্যালয়ে লেখা থাকে শিক্ষার্থ আইয়ে সেবার্থ যাইয়ে। শিক্ষার্থ আইয়ে মানে শিক্ষার জন্য এসো আর সেবার জন্য যাও। সেবা করলে তবেই তো মনে থাকবে।
ভগবান এত সুন্দর দেহ দিয়ে আমাদের পাঠিয়েছেন এই জগৎ সংসারে কেন? যেটা চণ্ডীদাস ঠাকুর বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কেন মানুষকে সবার উপরে শ্রেষ্ঠ করেছেন? কেন দেবতারাও আশা করে যে আমরা কবে মাটিতে গিয়ে, মর্তভূমিতে গিয়ে আমরা মানব দেহ পাবো। কেন না, মানব দেহ হলো একমাত্র কৃষ্ণ ভজনের জন্য। হরি হরি অন্য কোন দেহ হয় না। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ তারা বুঝতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে কি করছি? তো প্রথমবারই এসেছিলাম সেই 19 সালে, আজকে এসেছি 26 সালে। আমার তারকদা এবং গৌতম দাও আছেন আপনাদের সঙ্গে, এনাদের ভালোবাসা আপনারাও ভালোবাসেন, মনে রেখেছেন আমার মতো দিনহীনা ভক্তিহীনাকে। তবে মা, ছোট্ট করে একটু বলি, আমার অসুখ হয়েছিল, যে অসুখে আমি বাঁচতাম না, একবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম, বাঁচার কোনো লক্ষণই ছিল না। কিন্তু প্রভুর কৃপা, ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় ভগবান আমাকে আবার উঠে দাঁড় করিয়েছে। কারণ আপনাদের মতো ভক্তদের চরণ তলে এসে আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য, ভগবানের নাম কীর্তন করার জন্য তিনি আবার আমাকে বাঁচিয়েছেন, যার ফলে আবার আসতে পেরেছি। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন। এই সংসার নাট্যশালায় যে কটা দিন থাকবো, যেন এইভাবে ভগবানের নাম কীর্তন করতে পারে। ভগবানের নাম কীর্তন করতে করতে যেতে পারি, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিতে পারি, তাদের চরণ ধুলি যেন মাথায় নিতে পারি। সবাই মিলে দুটো বাহু তুলে একবার আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যাই গো, তো মাগো, তো ভগবান এত সুন্দর দেহ দিয়েছেন তার সেবার জন্য, কিন্তু এখানে এসে আমরা এই দেহটাকে কি করছি? যেদিন ভগবান পাঠিয়েছি আমাদের এই দেহটাকে সুন্দর সাদা ধপধপে পরিষ্কার কাগজের মতো করে, তাতে কোনো ময়লা ছিল না, কিন্তু এখানে এসে, এই সংসারে এসে আমরা এই দেহটাকে ময়লা করে ফেলছি, কলুষিত করে ফেলছি। এই যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো খেলছে, এদের মনে কোনো পাপ আছে? এরা একেবারে পরিষ্কার, এদের মনে কোনো পাপ নেই। তাই সুন্দর একটি হিন্দি ভজন আছে, হরিওম স্বামী লিখেছেন এই গানটি, একটু গাইছি ছোট করে। হে পাবন পরমেশ্বর মেরে, হে পাবন পরমেশ্বর কারেন্ট আছে, কারেন্ট আছে, কারেন্টের এসে হাত দিচ্ছে কিন্তু লক্ষ্য করবেন। हे पावन परमेश्वर मेरे, हे पावन परमेश्वर मन ही मन शरण आओ, अरे कैली जात उड़ के कैसे द्वारी तुम्हारे परमेश्वर
যেদিন ভগবান পাঠিয়েছিল সুন্দর একেবারে পরিষ্কার করে, আর সংসারে এসে ওই যে মায়া পিশাচি এসে গলে বাঁধি দিলাম, আর সেই থেকে আমরা বলা কথা ভুলে গেলাম। ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সে কথা ভুলে গেল। সংসারে গিয়ে তোমার সাধন করব, ভজন করব, মনন করব, হ্যাঁ তোমার সেবা করব, সব ভুলে গেছি। এবার শুধু সংসারে এসে আমার আমার করছে। আমার ছেলে, আমার বাবা, আমার মা, জমি জায়গা, বাড়ি ঘর সব বাবা। ষড়রিপুতে ময়লা করেছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তো এই ময়লা পরিষ্কার হবে কি করে? এই বাজার থেকে কোনো ডিটারজেন্ট পাউডারে নয়, ওয়াশিং মেশিন দিয়ে নয়, কি দিয়ে? গুরুচরণ আশ্রয় করতে হবে, নামরূপ সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, কি? আর নয়ন বাড়ি দিয়ে, তবেই পরিষ্কার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বলছেন, তুনে মুঝকো জগ মে ভেজা নির্মল देकर काया आकर के संसार में मैंने उसी को दाग लगाया। जन्म जन्म की मैली चादर, जन्म जन्म की मैली चादर, कैसे दाग छुड़ाऊं मैली चादर। तारे तुम्हारे हे पावन परमेश्वर मेरे, हे पावन परमेश्वर मेरे, मन ही मन शर्माओ मैली चादर। तारे तुम्हारे मैली चादर, अरे मैली चादर के कैसे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। তো শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের চরণতলে উপনীত হয়েছি। সকলে এই দিনহীনা ভক্তিহীনাকে আশীর্বাদ করুন, কারণ ভক্ত কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না। আপনারা ভক্ত এই দিনহীনা ভক্তিহীনাকে চরণে ঠাঁই দিয়ে আশীর্বাদ করুন, কৃপাশীষ করুন, যেন শ্রী শ্রী গুরুপদে মতি রেখে শ্রী শ্রী গৌর গোবিন্দের মধুময় লীলা কথা বর্ণনার আমার মতো ভক্তিহীনার কিঞ্চিত সক্ষমতা হয়। সবাই মিলে দুটো বাহু তুলে একবার আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল।